তো গাইস আজকে থেকে 1 মাস আগে আমি গেছিলাম অল্প গুয়াহাটি বিকজ অল্প কাম এক্সপিরিয়েন্স করবার। কামটা হইলো পাইলিং কাম। এই পাইলিং কামটা কি এনারা বহুত জানবার পারুন আর বহুত নাও জানবার পারুন। তো এই ভিডিওটা দেখলে এনারা সব বুঝবেন। এইগুলো কাম চলতেছে। কামটা হইলো মানে মেট দিয়ে মানে গাতা করতেছে, গাতা করে পাইল মারবো। পাইল মানে ফ্লাইওভার বানাইতেছে, এই যে ফ্লাইওভার। আর অনুযায়ী আমি বহুত কাম করছি আর অন্য মানুষ আসাল। আর কেতের সুমাঙ্গ বহুত কষ্ট হয় কারণ বাসে গেছিলাম, বাসের মধ্যে সিট আসল না, তো আমরা খারাই গেছি। যাওয়ার পরে আঙ্গু একটা রুম দেয় বাঙ্গাসুরা, ওই রুমে আমরা থাকি। কি কম রুম তো দেখতেছেন পুরা 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 আর ট্রেনের ছাপরা একদম পুরা গরমে, রুমে বহুতই গরম, বুঝছেন না? কি কম এই গরমে থাকা আমরা নাই। আমি কয়দিন থাকার পরে ওই রুমে দেখে আমরা অন্য রুমে শিফট হই। বলছি আমরা নতুন সাইট নতুন কি নামাই। আর ওই রুমে যাওয়ার পরে আঙ্গু একটাই প্রবলেম হয় যে কলটা বহুত দূরে আসল। ফাইনালি গোসল দরকার অবস্থা ধুয়ে টুয়ে কান্দে নিয়ে গেছি, কান্দে নিছি, কান্দে নিয়ে রুমের বাজার লাগবো। আর সকাল সকালে ঘুমে থেকে ওইটা দিই কয়লার গাড়ি একটা পাল্লি মেরে দিছে, গাড়ি মারি দিয়ে পুরা দিই জাম বাইজা গেছে গা। আর অনুযায়ী আমার কোনো খাওয়া খাতির প্রবলেম নাই, কারণ অনুযায়ী আব্বা রান্দাবাড়ি করতো, তো আমার নিয়ে ডেলি দুপুরে মানে রুটি বানাইতো, হেডি খাইতাম আর কাম করতাম। আমার অনুযায়ী বহুতই ফাটছে, বহুতই কষ্ট হয়েছে আমার। কি কম ফার্স্ট টাইম গেছিলাম লাইফের পাইলিং কামে, আর এমন কষ্ট হয়েছে আর কি কম ভাই, আমার করার কোনো ভাষা নাই। তো এই ভিডিওটা দেখলে দিশা হবেন যে আমার কথা কষ্ট হয়েছে না কি হয়েছে। তো ভিডিওটা লাস্ট করে দেখুন, ভালো লাগবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো মেলা দিন পরে আমি ব্লগটা স্টার্ট করতেছি, বহুত দিন মোটামুটি 1 সপ্তাহ পরে স্টার্ট করলাম। মানে টাইম নেই, সারাদিন বাইতে বইতে কি টাইম মানে কি টাইমে বিষয় হয় না, আরও কি দেখামো সেটাও নাই। সারাদিন খেলে বাইতে বইতে কিন্তু মানে ব্লগটা স্টার্ট করা নাই। কিন্তু মেলা দিন পরে এসে ব্লগটা স্টার্ট করলাম। আজকে স্টার্ট করলাম কারণ হলো আমি এখানে গেতাছিলাম কামে, আমি গেতাছিল গুয়াহাটি বাইতে বইতে এইরকম। আব্বা ফোন মারে কলেজে কামে আই পড়তো, আমি গেতেছি কামে। আব্বার ঢুকলে আব্বা যেন কামে গেছে, আমি গেতেছি। তো বাইতে দিকে বাইরে আমি আইছি হাইরোডে, মানে আমার নাকি যদি মানুষ যাবো হেরা আইতেছে, আরও আমি আগে আইবো দিছি যে হাইরোডে আইছি। তো আর যাবো যে ওরা আইতেছে, কিন্তু আমি আগে বলেছি না খাবার আর বললাম যে ব্লগটা স্টার্ট করি, যেহেতু গেতেছি ব্লগটা নিয়ে আমি স্টার্ট করলাম ব্লগটা। ওরা হয় ওরা আইলে আমি তোমরা বাসে যাবো, বাসে এই গুয়াহাটি বকু নাকি কয় আমি চিনি না, ওরা চিনে, ওরা নিয়ে যাবো আমাদের দেওয়া কোনো গেতেছি, নইলে আমি একলাই যেতাম, আমি চিনতাম, আমি তো চিনি না, ওরা চিনা কোনো গেতেছি। তাই দেখি কি হালত কেমন লাগে। ফার্স্ট কাম করে জীবনে কাম করি নিয়ে এবার ফার্স্ট কাম করতেছি, বাড়ি চাপতেছি, ফার্স্ট জীবনের লাইফের ফার্স্ট আজকে বাড়ি চালাম মানে কি আমি যাই নাই জীবনে ওখানে কাম টাম করছি, বাইকতে করছি নয়ছে। তখন মানে বাস নিয়ে এখানে বাসে গোয়ালপাড়া যাবো, গোয়ালপাড়া পানি ঘুরে যাবো আমি জানি না, কিন্তু ওরা আইসে বাস নিয়ে এখানে 1.5 ঘন্টা মানে বাস আহে না নাই তো বাস হবো ওই জন্য বাস এলে বাসে উঠে যাবো, হেঁটেছে নিয়ে আরও হয়েছে ওখানে হয়ে যায়। হ্যাঁ ওইটা আর খারাই খেলে যাম গোয়ালপাড়া তো খারাই একদম বিঘার মোট বয়সকে আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হইতেছে। ডাইরেক্ট ড্রাইভার নিয়ে বলছি না হিন্দিমান করে যাবো, হিন্দিমান এতে যেন গেতে ছিল যাই গোয়াল করা। আর গাড়ি চালাই মানে গাড়ি চালাই কি চালাই গাড়ি চালাই হবো করে চালা হবো।
তো গেতেছি একদম ড্রাইভার লোকে বই গাড়ি ড্রাইভার শিখতে থাকি নাকি ভিয়া পাই না হ্যাঁ ঠিক আছে একদিনে যাতাম শিখি তারপরে যাওয়ার পর একদিন দেওয়া হয় আরো বেশ ভালো করে শিখে একদম দাঁড়িয়ে চালাম দিনটা তো আমরা বেটা মন সরবো ড্রাইভার ভাই ডাইরেক্ট ড্রাইভার ভাই লোকে বসে গোয়ালপাড়া গেতেছি গোয়ালপাড়া থেকে আবার কোন দিকে কোন দিকে কোনো না গেতেছি গোয়ালপাড়া না গোয়ালপাড়া গেতেছি কোন দিকে আবার কোনো বান্ধব আমি শুনে আমার সাথে দেখে আমি গেতেছি নগে নগে তো অল্প খারাই লোকের নিয়ে সার নিয়ে উঠে উঠে খাবার নিয়ে নাকি কি গান করতে জানি না কিন্তু খারাইলো যাই হোক খারাইলো আমার গেতে গেতে দেখাইতেছি আরো বহুত দূর 1-1.5 ঘন্টা 3 ঘন্টা তো লাগবো 3 ঘন্টা লাগবে 2.5 ঘন্টা লাগবে 2.5 ঘন্টা লাগবে আমি আগে গেছিলাম আমি পুরো গোয়ালপাড়া কিন্তু কয় ঘন্টা লাগছে না জানি না কিন্তু আজকে এখন 2.5 ঘন্টা লাগবে যাই দেখি 2.5 ঘন্টা আর ওদিকে অনেক কথা লাগে আপনার তো চলুন আর এনারা এই ব্রিজটার নর্মালি ব্যাপার না জানি মানে এটা 2টা ব্রিজ মানে তল দিয়ে ট্রেন যায় উপর দিয়ে বাস যায় তো ফাইনালি আমরা পাইলাম শৈলমারি এন থেকে আবার আরেকটা গাড়িতে ওড়ো নাকবো আই দিলে ভাই হ্যাঁ যদি আবার কোনো দিন আই চলো এই স্যান্ডেল দেন দিস শৈলমারি গেছি শৈলমারি এন থেকে আবার আমার কোনো জানি না শৈলমারি পাইলাম দেখি কোনো ফোন নেওয়া যায় আঙ্গো লন্ডনই বাড়াই দেখি বর্ডার মডার দিয়ে কোন জায়গায় তো দিশাই পাইতেছিলেন তো এখন আমরা এলাম আরেকটা বাসের বুকলে এই বাসে চলে যাবো আমরা বকু এত টাইম তো মানে দেখলেন তো পুরা ভিড় মির আসল ড্রাইভার বুকলে বই থেকে আইলাম তো এখন এই গাড়িটা খালি আছে খালি গাড়িটা দিয়ে সিট মিট পাইলে বই যাম আরাম যে তখন তো পুরা কষ্ট করে এলাম মানে ড্রাইভার ওরা তো খারাই আসলে আমি তো বইছিলাম ওরা তো বেশিরভাগ টাইম খারিয়ে আসলে আমি তো চান্স পাইছিলাম খালি গাড়ি আছে দেখি আর ড্রাইভার বইলাম ব্যাগটা উপরে দিয়ে দিছে না দিকে বই আর কত টাইম বান্ধা নাকি আরো 1 ঘন্টা বান্ধা না আলি বাস দেখে তো সাইডে আই বললাম অন সাইডে যে মানে ব্যাগটা থনাকবো ব্যাগটা একটু ফ্রেশ ট্রেশ ওড়াকবো তো আর কি কমো বাসের কথা বাস মানে রাস্তা তো হালত যে হালে মিনাই নেবো মানে এত রাস্তা খারাপ কি কমো একদম বই থাকতে মান্ত্রা বিষ ধরে গেছে আর এত বোরিং লাগলো কি কমো আর ও ভাই নাই আর রুমটা অল্প আগে মানে আগে নামাই দিছি অল্প ওদিকে আমরা এখন হাইটা গেতেছি রুমে যাই অল্প দেখি আর রুমে হালত টালত নাকি ফাইনালি আই পাইলাম রুমে দেখি রুমের হালত হ্যাঁ কোন ভাই আর রুমের কথা এনে কি কম রুম তো এনে দেখতেছি নি পুরা আর ট্রেনের ছাপরা একদম পুরা গরমে রুমে বহুতই গরম বুঝছেন না কি কম এই গরমে থাকা আমরা নাই আমি কি জানি না নাই ফ্যান ট্যান কিছুই নেই বুঝছেন না একদম ফ্যান ছাড়া তো দেখি থাকার ইনা নাই যা আবার দেখা যাবো তো এখন পুরা লাগছে খিদা এখন আমি খামো ভাত ভাত খাই দিবি তো আমি ভাত খাবার বয়ে বললাম ভাত খাইতেছি ডাল আর আলুর তরকারি আর বাইতে থাকলে যেটি না ভাত খাই আর কামে এলে মানে তার সে ডাবল ভাত খাওয়া বড় জানো কামে এলে মানে বহুত কষ্ট করা হয় মানে কাম করা হয় হিন্দে মানে টাইম মতো টাইম খাওয়া হয় মানে খাওয়াটা ঠিক থাকে কিন্তু বাইতে থাকলে কোনো খাই কোনো গিয়ে করে দিশাই পাই না ভাত খেলে মেনু আদু বার আহনে কলে বারে তো থালিটা থুয়ে আইনি গল্প ট্যুর দেই মানে কি কাম চলতেছে কি হইতেছে আইনি দেখাইতেছি কাম চলতেছে কাম রইলো মানে মেট দিয়ে মানে গাতা উঠতেছে গাতা করে পাইল মারবো পাইল মানে ফ্লাইওভার বানাইতেছে এই যে ফ্লাইওভার বহুত বড় ফ্লাইওভার একদম মেলা বড় 3-4 কিলোমিটার ফ্লাইওভার হইতেছে বহুত বড় ফ্লাইওভার এটা মানে ফাইল করার বাকি হয়েছে পাইল কি মেডে পাইল মারতে তো বেশি মানে এই বোরিং করতে তো বেশি টাইম লাগে না অল্প টাইম হয়ে যায় কিন্তু মেলা মানে লেবারটা বইছে আর ওই এই গাতা করতেছে তো আজকে আইলাম আজকে রেস্ট করে দিই কালকে কাম কাম করে দিই একদিন আইলাম যেহেতু আমরা করে 1-2 দিন যাই করি ভালো লাগবো ঘুরে গেলাম কাম করেও গেলাম এক্সপিরিয়েন্স হইলো দেখেও গেলাম কাম দেখুন ঘুরে নেই ভালো লাগবো দিনের বেলা আঙ্গ পাড়ার বলা আমার
তারপর পাড়ার পুরানি ব্যক্তি আর ফাঁকের পুরানি। আর এটা হলো মেট মেট মানে আইনের বুঝুন না নাই মানে আমি বুঝাই দিই মানে মেট মানে হলো এটা মানে মানে যত পাইল আছে মানে ধরুন বিল্ডিংয়ের পাইল তারপরে ওভার ব্রিজের পাইল ফ্লাইওভারের পাইল এগুলো মানে গাঁথা খুঁজে যায় মানে 18 মিটার 20 মিটার গাঁথা খুঁজে যায় এটা মানে 1-1.5 ঘন্টার মধ্যে গাঁথাটা খুঁজে দিব মানে এত পাওয়ার মানে 18 মিটার বোরিং এনের করে দিব মানে কি কয় 1-1.5 ঘন্টার মধ্যে খুঁজে দিব খুঁজে দিয়ে পাইল হয়ে যাবো বুঝছেন না এত পাওয়ার এটা মানে আর যদি অন্য মেশিনটা করতে পারছেন ধরুন 2-3 দিন লাগবো কিন্তু এটা একদম ফট করিয়ে জায়গা। আর এই যে বড় বানা পাইপ খাড়া করতে দিছে এটার নাম হলো লাইনারটা মানে ভিতরে ঢুকাবো মানে যেটা গাঁথা খুঁজবো গাঁথার ভিতরে ঢুকাবো কারণ হলো গাঁথা খুঁজলে সাইডে যে মাড়ি পড়বো ভাঙ্গা এটা মানে রাখপার নিগে হেন্দে মানে ভাইব্রেশন মেশিন দিয়ে তলে দিতেছে তলে দেওয়ার পরে ওপর ডালাই করার পরে আবার ভাইব্রেশন দিব লাইনারটার মধ্যে ভাইব্রেশন দিব আর হাইড্রা দেবো টানবো টাইনা নেয় তারপর আবার উড়ে হেলাবো। তখন হলো রাত আর আব্বা গেছে অল্প বাজারে আর আমার নিয়ে অল্প কাপড় চোপড় নিয়ে এলো দেখুন এই যে এটা হাফ নিয়েছে একটা হাফ নিয়েছে আরেকটা গুঞ্জি এই যে হাফ নিয়েছে আর এই যে গুঞ্জি নিয়েছি ট্রায়াল দিলাম অল্প বড় বড় স্বল্প আমার আর হাফ প্যান্ট নিয়ে এদিকে দুইটা হাফ প্যান্ট নিয়েছে এই দুইটা হাফ প্যান্ট আর হলো বড় আনসার রাইট এগুলো গা বাচ্চা আনতে হবো বাচ্চা দাঁড়িয়ে খেয়ে পারবো উনি খেয়ে পারবো গুঞ্জিটা ভালো গেছে খারাপ বড়টাই খাই এখন তারপর পাক খাইতে শুনতে খাইতেছে। আর আঙ্গু আব্বার এনু কাম হলো যত মানে রান্না দেওয়ার খাওয়া দাওয়ার যত ঝামেলা আছে সব আব্বা করে। তো গাইস আজকে হলো ডে 2 এই যে আমরা গেতেছি ডিউটিতে মানে রুম এলো এই মানে সাইড এনে গেতেছি মানে কিমান করে এলো মেশিন টেশিন নিয়ে গেতেছে কান্দা করে ওই যে দেখাই দিছি কাম করুম আজকে কি যা কাম তো করুম দিছে দেখাই দিছি দেখো। তো আমরা এই সাইডে সাইডে এখন কিমান কাম করা হয় কি কাম করাবো না কি কাম করাবো এই করাবো জ্বালাই করাবো নাকি জ্বালি সবাই আই পড়ছে সাইডে ঘুমে দিয়ে মেট্রিক ফেল হয়েছি 3টায় বিদেশ হয়ে পড়ছি কোম্পানি কাম ডাইরেক্ট কোম্পানি পাইলিং কাম মেট্রিক ফেলের পরে জালিবান দেখাই দিচ্ছি কেমন জালিবান দিয়ে আমি করবো তো দেখি কেমন করে ফার্স্ট কামে আছি ভালো কাম করে কাম করে ভালো তো আমরা কাম টাম করে গেছিলাম গা রুমে মানে 12 ঘন্টা কাম করার আগে যদি সকাল 8টা বাজে এখন আবার রাত 8টা বাজে জানাবো তো গেছিলাম গা রুমে আজকে আঙ্গু এই সাইডে কাম শেষ আমরা গেছি হেমবুড়া সাইডে সবাই গেছে গা ব্যাগপত্র বাঁধছি গাড়ি এসে গাড়িতে লোড করতেছি গাড়ি এসে হেমবুড়া আধা মানুষ গেছে আধা আরো আছে না 20 অর্ডার জন আছে অর্ডার 10জন গেছে আমরা 4-5 জন আছি লোড করতেছি হেমবুড়া সাইডে আজকে শেষ পাইন শেষ আমরা হেমবুড়া সাইডে গেতেছি এখন এই যে এখান থেকে 2.5 কিলোমিটার উপর এখানে গেতেছি এই যে মোট পাইল মারা শেষ সব লোড দিতেছে গাড়ির মধ্যে আমিও ব্যাগ ম্যাগ নিয়ে এসেছি সাইডে সম্ভব হইতে নিয়েছি সব লোড হয়ে গেছে তো আমি ব্যাগটা দিয়ে দেই উঠে যাই গিয়া যাই না অন্য কয়দিন থাকো লাগবো কয়দিন 1-2 দিন থাকলাম এই জন্য এই মিশনে ডুমরে যাবো গা কাম শেষ যায় আই বলছি আমরা নতুন সাইট নতুন দেখি নামাই নামি কেমনি ব্যক্তি বাবার আই বসে নতুন গাটি বোঝা বাইন মাড়ি থেকে মাড়ি থোবার দিছে দেখে কোন শুনবে সাং নাই কিছু নাই মাড়িতে শুনবো
এই ব্যাগ আছে নয় পরে সেটিং মিটিং করব নি কোনো ফোন মনি এখানে নয়। তো আমরা সবাই নতুন সাইডে আই ফেলাম দেখলেনি তো আইলাম ডাম্পার দিয়া তো সবাই এখন মানে বস্তু বানি নামাইতেছে। তো গাইস রুমে আইছি রুমে আওয়ার পরে কয় কি গাইস কাম বন্ধ মানে বিছানা ঠিক করতে দেরি হয়ে গেছে কারণ আধা বেলা গেছে 1টা বাজে 12টা বাজে কাম আজকে বন্ধ করে দিল। তো আজকে কি করলাম বললাম যে কাম বন্ধ দিতে গোসল টোসল দেখে তো ফাইনালি আই পড়ছি কাপড় দুবার সাবনু দুটা কাপড় মানে লেত্র হয়েছে পরে এমন লেত্র হয়েছে আর কি কমু ও ভাই একদম কালাকুট করে গেছে গা। তো ধুয়ে দিতেছি আমি বললাম তো ধুয়ে টেয়ে যাবো ঘুরবার কিন্তু ধুয়ে দিতেছি গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে যাই। ফাইনালি গোসল দেওয়া শেষ কাপড় চাপড় ধুয়ে টুয়ে কান্দে নিয়ে গেছি কান্দে নিছি কান্দে নিয়ে রুমের বুকে যে ফুকা জানাবো যে রোদ নামছে আবার রোদ রোদ মানে কাম করলে তো মানুষ মরে যাবো বুঝছুন এত রোদ। আর এখন হয়ে গেল রাত আর সবাই বাট টাত খাইয়া হইয়া পড়ছে আর আমিও হইয়া পড়ুম আমি এই যে মুসুরি টুসুরি টাঙ্গাইছি হইয়া পড়ুম আজকে ফার্স্ট এই সাইডে। তো গাইস আনি আর তো দেখলেন গোসল টোসল দিয়ে আমি মানে রুমে গেলাম রুমে যাওয়ার পরে ভাবছিলাম যে ঘুরবার দেয়নি তো মানে প্রবলেম ঘুরবার দেয়নি তারপর দিন আজকে তো আজকে আগে তো সে কাম করবার সাইডে চলো কাম করি আজকালকে তো ভয় আসলাম আজকে যা কাম করে নেবো আজকে যা কাম করি চলো আই ফেলাম সাইডে আর রাইতে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির চোটে একদম সাইড মাইড ডাইবা গেছে গা মানে একদম পানি ডুবাইয়ের অবস্থা একদম কেদা দিয়ে আড়ানো যায় না এমন অবস্থা বুঝছেন। তা অমনি কাম করে নেবো উপায় নাই যেহেতু আমি আইসি কাম তো করে নেবো বুঝুন নাই তো সবাই কাম করতেছে আমিও করি। তো কাম টাম করার পরে এখন হলো দুপুর আমি আইলাম রুমে আইলাম কারণ হলো আব্বা মানে রুটি বানাবো রুটি বানাইতেছে রুটি দেখা বাড়াইলাম বললো যে রুটি বানাইতেছি খাইয়ে যা। আজকে হলো ডে 4 সকাল সকাল ঘুমে থেকে উঠছি উঠে না দেখি একদম কি কম আর অবস্থা কাহিল একদম কয়লার গাড়ি একটা গাড়ি গাতা আমাদের পরে উল্লাই একদম বিধি ইচ্ছা বাজে লাইছে রাস্তা মাস্তা সব জাম করে লাইছে কোনো গাড়ি মানে পার হয়ে আসতেছে না এমপুর থেকে অম্বুরা যায় আসতেছে না পুরো জাম লেগে গেছে তো আদারি দেখুন পইরেও গেছে গা এখন এটা মানে কেরিং দিয়ে সিধা করা নাকবো কেরিং ছাড়া তো নইলেও সিধা হবো না আর কোম্পানির মানুষ হবো 10টা বাজে তৈরি বই থাকা নাকবো এখন বাজে হলো 6টা আর আজকে মানে আঙ্গো সাইডের দিকে মানুষ কমে যাবো গা মানে কয়জন মানুষ অন্য সাইডে যাবো হাফলং কয় যে হাফলং যাবো আব্বা যাবো আর ওই যারা কয়জন যাবো মানে অন্য একটা সাইড চলতেছে হেনু আবার কয়জন মানুষ জানা গিয়ে বলে এনে ফোন করে কইলো যে অন্য কয়জন যা হেনতে এনু গেতেছে কয়জন আর আমরা এনু থাকম কয়জন। তো আব্বা গেতেছে এখন অবস্থান কি হয় আমার 2-3 দিন থাকে আর ইনা নাই তারপর জানি না কিনা কি কর নাকি দেখি আর এই যে বাসে বললো ওরা গেলো গা আব্বা গেলো গা আর এনে হইতেছে হলো ডালাই মানে যে মেলের মানে মাল লাউতাছে আর হাইড্রা দিয়ে মানে ওই যে কি কয় টেমি এটা উঁচা নিচা করতেছে মানে মাল মশলা ভিতরে তলে দিতেছে আর পানি বেরিয়েছে পুরা তল দিয়ে একদম ধার ছুটে গেছে দেখুন তলের দিকে পানি বেরিয়ে মানে গাতা খুঁজছে না পুরা বোরিং হয়েছে মাটির তলের দিকে পানি বেরিয়েছে গাতার মধ্যে আবার ডালাই দিতেছে সেটি আবার পানি উতরায় পড়তেছে যে লাইনের উপর দেয় তো পুরো একদম পুরা ধার ছুটছে চিন্তা গেতেছে দেখুন পুরাই পানি একদম। আর সাইড আইলো রড মানে জালি বানানি রড নাই হেনতে ফোন মেরা করলো রড নাই তো রডটি পাড়াই দিল একদম বেহা রড পাড়াইছে বুঝছেন না বেহা রড সুদা করতে করতে পুরো ঝামেলা নাকি বুঝছেন না বহুত কষ্ট লাগে। আরেকটার বোরিং পাস হয়েছে হেনতে মানে জালি নিয়ে বাড়াইছে জালি দিয়ে নিয়ে মানে যেটা গাতা ঘুরবো যেটা বোরিং করছে সেটার ভিতরে ঢুকাই দেওয়ার পরে ডালাই মেরে দেবো হেনতে মানে কেরিং দিয়ে নিয়ে বাড়াইছে এটা তো হাত দিয়ে উঁচা করেন যাবো না হেনতে কেরিং দিয়ে পুরো বাজায় উঁচা করে নিয়ে যাওয়ার পরে দিব ডাইলে। তো গাইস মেলা দিনে কাম টাম করলাম দেখলানি আমি আর ভিডিও শুট করি নাই তারপরে মানে বহুত কাম করলাম বহুত বিজি আসলাম মানে ভিডিও করার টাইমই নাই হেনতে মানে আর ভিডিও করি নাই তো আজকে আমি বাইতে জামগা হেনতে লাস্টের দিন রেডি হলাম কাপড় চোপড় কিনতে আজকে মানে জামগা মেলা দিন 10-15 দিন থাকলাম ভালোই লাগলো কোন জায়গায় আর কি করুন বাইতে এডমিশন নেয় কলেজে তো চলুন জায়গা হ্যাঁ গাড়ি নিয়ে খারাপ বাসের নিয়ে বাসটা 1-1.5 ঘন্টা চলার পরে খারাইলো একটা হোটেলে মানে কিছু খাবার নিয়ে আর আমি খাইতেছি এখন পরোটা। ফাইনালি আই বললাম বেগির বার আইলাম সিদ্দিকরা আবার গেলাম সিদ্দিক হইতেছে এখন নিবো বহন সিদ্দিকের নিয়ে বাসে এলাম পুরা বিয়ের রাস্তার পুরা কি কুমার বাইতে যাইতেছি সিদ্দিকা হয়ে গেল বহিয়া। তো ফাইনালি সিদ্দিক আই পড়ছে মাহিমটা নিয়ে আই পড়ছে মাহিম কো Hello guys ko. আলা চিনি রে মাহিম আমার চিন্তাছে না বুঝছেন আমার বিষয় আই না চিনে না ভাই গেলাম না আমি চিন্তাছে না এ কোন গেছিলি কোন আনি এ ওই জায়গায় চিনস না চিনি না আমার চলুন বাইতে যাই মেলা দিন পরে 20 দিন পরে বাইতে গেতেছি
তো বেশি বেশি বানাবো কি ভিড়ের মধ্যে আইলাম গাছের মধ্যে। তো ফাইনালি বাড়ি পেলাম 6 মাস পরে। ওর তো হাসা কথা 6 মাস ধরে গেছি এমন ফিল হয়। কি কারণে ঘুমাইতে ঘুরে 8টা বাজে 8টা বাজে ভাত খাই ননে যাবো, আবার 8টা বাজে ছুটি, আবার হয়ে পড়ো আবার হয়ে পড়ো, আবার যাও আবার যাও আবার ফাউরে গেছি। আব্বা থাকলে আর 2 দিন থাকতাম, আব্বা নাই যে নাই ভালো লাগে না। বান্ডারি গেছি আসল আর ইয়ার আসল কামাল আসল মকিবুলার আসল আর আছে চিনি আব্বা গেল তো কাপড় চোপড় খুলি। হ্যাঁ, তো যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে একটা নতুন ব্লগে। তো আজকের মতন থাকুন এনারা, আল্লাহ হাফিজ।